नाज़नी सुनो ना, हम तुम पे हक तो दो ना, चाहे तो जान लो ना, भी देखा तुम्हें तो होश उड़ गए, होठ जैसे खुद सिल गए, ये होठ जैसे खुद सिल गए। অনেক দিন হলো বাংলাদেশে ছিল সবাই। আজ অনেক দিন পর জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাড়িতে আপাতত লিসা, জেনি, সুগা এবং নামজুন আছে। জিমিনের মনটা খারাপ করছে সুগাকে ছেড়ে যেতে, কিন্তু এখন তো সে এখানে থাকতে পারবে না। দীর্ঘদিন পর বাড়িতে এসেছে জাঙ্কুক আর তের মনটা খারাপ, সবাইকে ছেড়ে চলে আসতে হয়েছে তাদের। রাতটা ঘুমিয়েই কেটেছে দুজনার। তে উঠেছে ভোরের দিকে, কমফোর্ট জোনে এগিয়ে গেল। থাই গ্লাসের ওপর ঝাপসা হয়ে আছে। তে হাত বাড়িয়ে একটুখানি মুছে দৃষ্টি ফেলল বাইরের দিকে। ওই তো তুষারপাত হচ্ছে। তে মুচকি হেসে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। কিচেনে গিয়ে ব্রেকফাস্ট রেডি করে ফেলে। জাংকুক ঘুম ঘুম চোখে উঠে এলো। কিচেনের দিকে পা বাড়াতে গিয়ে কর্ণ স্পর্শ করলো কলিং বেল। জাংকুক এগিয়ে গিয়ে মেইন ডোর খুলতেই দেখলো মিস মোনাকে। জাংকুক অল্প হেসে বলে, মিস মোনা, আই এম রিয়েলি ভেরি সরি, আজকের জন্য আপনার ছুটি, কাল থেকে আপনি আসবেন কেমন? মিস মোনা মুস্কি হাসে, নো প্রবলেম স্যার, ম্যাম এসেছেন? ইয়া, ওকে স্যার। মিস মোনা বের হতেই জাঙ্কুক ডোর লক করে ভেতরে এলো। কর্নার স্পর্শ করলো কিচেন থেকে ভেসে আসা শব্দ। জাঙ্কুক পা বাড়ায় সেদিকে। কালো রঙের ফ্রক আর লেগিংস পরেছে তে, এগ রোল বানাচ্ছে সে। জাঙ্কুক এগিয়ে গিয়ে পেছন থেকে চাপটে ধরে তাকে, নাক ঘষে তার ঘাড়ে। আকস্মিক এমনতর স্পর্শে ভরকে গেল তে, হাত দুটো মুহূর্তের মধ্যে থমকে যায়। কি করছেন? জাঙ্কুক কোমরে চাপ দিল। তে যেন কারেন্টের শক খেয়েছে। আরে আপনি, কিপ ইউর মাউথ শাট বেবি। তে চুপ করে গেল। জাঙ্কুক আবারও নাক ঘষে তের গালে। কাল আমার ফার্স্ট নাইট ছিল, ওটাও হলো না। দিস ইজ নট ডান রেড রোজ। তে মুচড়ে উঠল, মিনমিনিয়ে বলে, আপনি সবসময় এমন করেন কেন? কারণ তুমি কিচ্ছু করো না তাই। উফ সরি, আমি ভুল বললাম। সেদিন তো হোটেলে সবই করেছিলে। উফ বেবি, জাস্ট হেলথ কন্ডিশনটা ভালো থাকতো তাহলে ওই দিন আমি তো মাই। তে জাঙ্কুকের মুখ চেপে ধরে। লোকটার লজ্জা নেই ঠিক আছে, কিন্তু তে তো মেয়ে, তার অবশ্যই লজ্জা আছে। চুপ করুন অসভ্য জাঙ্কুক চৌধুরী, আপনার ক্যারেক্টার কখনো ভালো হবে না। মেইন পয়েন্টটা মিস করে গেলে। জাঙ্কুক ছেড়ে দাঁড়ালো তেকে, হাত বাড়িয়ে তের কফি কাপ তুলে নিল। চুমুক বসিয়ে আবার নাক মুখ পিসকে নেয় সে। উফ রোজ, তুমি জানো না আমি সুগার ফ্রি কফি খাই? তে মুখ বাঁকাই, এটা আমার জন্য ছিল। সো হোয়াট? আপনার জন্য কি এখন আমি আপনার মতো সব করব? অবভিয়াসলি, বিকজ ইউ আর মাই ওয়াইফ। জানতো আমাকে কলেজে যেতে হবে। হেই বেবি। জাঙ্কুক হাত টেনে ধরে তের। যেতে হবে না কলেজে, এত পরে কি হবে? মানে পড়বো না? এটা কেমন কথা? পড়ে কি করবে তুমি? চাকরি করব। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে। তুমি পড়াশোনা করলেও চাকরি করবে না, আর না করলেও চাকরি করবে না। তে কপাল কুঁচকে নিল। মানে কি? আপনি কি বলতে চাইছেন? জাঙ্কুক বুঝতে পারছে তে রেগে যাচ্ছে। জাঙ্কুক তের হাতের ভাঁজে নিজের হাত গুজে বলে, হেই বিউটিফুল লেডি, তুমি এমনিতেই আমার বস। আমার বিজনেস আছে না, ওইটাই তুমি সামলাবে। তাই বললাম চাকরি করতে হবে না, বরং আমি আপনার আন্ডারে কাজ করব। জাঙ্কুক কথাটা বলে চোখ টিপে দেখে তো এবারে লজ্জা পেল। আপনি সরুন প্লিজ, কলেজে যাই। আজকে না, প্লিজ থেকে যাও না রোজ। এর ভীষণ মায়া হলো জাঙ্কুকের উপর। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না, এখন ফ্রেশ হয়ে নিন, আমি খাবারটা বানাই। ওকে সুইট হার্ট। জাঙ্কুক উঠে তের কপালে চুমু খেয়ে ভেতরে গেল। তে হেসে ফেলে। ইস, জাঙ্কুক কেমন করে। তেও না মাঝে মাঝে পাগল হয়ে যায় এই পুরুষের জন্য। তে দ্রুত হাত চালায়, খাবার তৈরি করতে হবে। এদিকে জাঙ্কুক আবারও উকি দিয়ে গেল। আজ তো তার রেড রোজ শেষ। উফ, থেকে কি যে ভুল করলো। জাঙ্কুক সিল্কি চুলগুলো ব্যাক ব্রাশ করে পিছনে ঠেলে দিল।
বাইরে বরফ কণা পড়েছে, যার দরুন গাছের পাতাগুলো সাদা বরফে ঢেকে গিয়েছে। দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায় রাস্তাঘাট সব বরফের নিচে তলিয়ে গিয়েছে। ডিসেম্বরের শেষ কয়টা দিন যেন তুষারপাত একটু বেশিই হচ্ছে, সেই সাথে বাড়ছে ঠান্ডা। বাইরে বের হতে হলে অবশ্যই নিজেকে যতটা সম্ভব গরম কাপড়ে ঢেকে নিতে হবে, না হলে স্বয়ং মৃত্যুকে আলিঙ্গন করবে। টিভির সামনে বসে আছে তে, হাতে তার পপকর্ন আর পেপসি। জাংকুক এগুলো আনিয়েছে, সেও তের পাশে বসে আছে। তের সম্পূর্ণ দৃষ্টি টিভির দিকে, কিন্তু জাংকুকের দৃষ্টি তের দিকে। সে পপকর্ন খাচ্ছে আর তেকে দেখছে। মেয়েটা তাকে একটুও ভালোবাসে না। আচ্ছা, ভালোবাসা যদি দেখাতেই না পারে, তাহলে সেটা কিসের ভালোবাসা? জাংকুক খানিকটা চেপে গেল তের দিকে। শীতল হাত জোড়া তের কোমরে রাখতে আটকে ওঠে তে। এটা কি করছেন? শীত লাগছে তো আমার। জাংকুক হেসে ফেলে, কিন্তু আমার তো গরম লাগছে। তে থতমত খেয়ে গেল। জাংকুক আর একটু কাছে এগিয়ে আসে, আলতোভাবে স্পর্শ করে তের উদর। এবারে তে মুচড়ে গেল। পেট গুড়মুড় করছে তার। আমার পেট গুড়গুড় করছে। সব চলে যাবে, জাস্ট ওয়ান্স মোর প্লিজ। জাংকুক কিস করতে চাইছে তেকে। মেয়েটা ভীত নয়নে তাকালো জাংকুকের পানে। হাত পা কাঁপছে তার, দেহের কাঁপুনি বেশ অনুভব করতে পারছে সে। শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে তার। জাংকুক হাত টেনে কোলে তুলে নিল তেকে। কিছুটা বেসামাল হলে ক্ষতি কি, সে তো তার ওয়াইফ। জাংকুক থেকে উন্মাদ করে তোলে বেসামাল হাতের স্পর্শে এবং লাগামহীন কথাবার্তা। সবকিছু সমস্ত কায়া নাড়িয়ে দিচ্ছে তের। জাংকুকের গভীর স্পর্শে গগন কাঁপিয়ে কেঁপে উঠল তে। এবারে তেও প্রতিক্রিয়া দেখালো। জাংকুকের গালে গাল ঘষে, নাক ছুঁয়ে নিঃশ্বাস ফেলছে। আলগোছে টেনে খুলে দিল জাংকুকের শার্ট। ঠিক তখনই জাংকুকের ফোনটা বেজে ওঠে। জাংকুক চমকে ওঠে, হাত বাড়িয়ে ফোন তুলে নিল। কানে নিতেই শুভ চৌধুরীর সঙ্গে কথা হয়। ইমার্জেন্সি দরকার, এক্ষুনি জাংকুককে যেতে হবে। রোজ, জাস্ট আ মোমেন্ট বেবি। জাংকুক ভেতরে চলে গেল। শুভর সঙ্গে আবারও কথা বলে, তাকে এখন যেতে হবে। জাংকুক উকি দিয়ে দেখলো তে সোফায় বসে আছে। জাংকুক ভেতরে গিয়ে হোয়াইট শার্ট পরে ক্যাজুয়াল লুকে বেরিয়ে আসে। তৎক্ষণাৎ তে উঠে তার হাত টেনে ছোপায় ফেলে, কোলে বসে পড়ে তে। রোজ, আই অল বি ব্যাক প্লিজ। তে শুনল না। জাংকুকের ঠোঁট ছুতে যাচ্ছে সে, কিন্তু জাংকুক সেই সুযোগই দিচ্ছে না। বারবার নাকে নাক দিয়ে বাধা দিচ্ছে। তের রাগ হচ্ছে। সে কলার চেপে ধরে জাংকুকের। জাংকুক তের হাত ছাড়াতে ব্যর্থ হয়। তে আকস্মিক জাংকুকের ঘাড়ে কামড় বসিয়ে দিল। জাংকুকের হাত অটোমেটিক ঘাড়ে চলে যেতেই তে সুযোগ বুঝে জাংকুকের বুকের মাঝখানে ওষ্ঠ লেপতে দেয়, যার দরুন লিপস্টিক লেগে গেল সেখানটায়। জাংকুক উঠতে চাইলো, তে দিল না। জাংকুকের কানের লতিতে আদুরি চুমু খাচ্ছে তে। আই নিড ইউ জাংকুক চৌধুরী। জাংকুক তের চোখে তাকিয়ে দেখে অদ্ভুত অনুভূতি। জাংকুক এটাই চেয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাকে যেতেই হবে, না হলে প্রবলেম হবে। তের গালে স্লাইড করে জাংকুক। হেই লেডি, একটুখানি অপেক্ষা করো, আমি ফিরে আসবো 2 ঘন্টার মধ্যে। তে বেঁকে বসেছে, সে দেবে না যেতে। জাংকুক এবারে জোরপূর্বক উঠে দাঁড়ালো। তে ধরতে চাইলো, কিন্তু পারলো না। জাংকুক সরে গেল। তে ছলছল চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক ওয়ালেট নিয়ে মেইন ডোরের দিকে এগিয়ে গেল। তে এই বুঝি কেঁদে দিবে। লোকটা কতটা শয়তান আজকে বুঝলো তে। এমনি কাছে আসতে চায়, অথচ আজকে তে এসেছে তো তাকে গুরুত্বই দিল না। গাল ফুলিয়ে বসে রইল তে, অপেক্ষা করলো জাংকুক ফিরে আসার। এদিকে অফিস শেষে বাড়ির পথে রওনা দিয়েছে জেহব। মন মেজাজ ফুরফুরে, তার প্রিয়সী নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে। বাড়িতে ঢুকতেই দেখতে পেল আইয়ু সোফায় বসে আছে, পরনে তার হলুদ রঙা শাড়ি। জেহবের হৃদয় স্পন্দন থমকালো। এ কি সত্যি তার বউ? আহা, অবশেষে প্রিয়সীকে তার পাওয়া হয়ে গেছে। ধীর পায়ে এগিয়ে গেল জেহব। জেহবকে দেখে তড়িতে উঠে দাঁড়ায় আইয়ু। চলে এসেছেন যে? জেহব কোনো কথা বলল না, আকস্মিক হাঁটু গেড়ে বসে পড়ে আইয়ুর সামনে। এটা কি করছেন? পকেট থেকে একটা রিং বের করে এগিয়ে দিল জেহব। তোমাকে জাস্ট নিজের করে পাওয়ার ছিল আইয়ু, আমি পেয়ে গিয়েছি তোমাকে। এখন শুধু আগলে রাখতে পারলেই হলো। আরো একবার বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে একটু ভালোবাসবে? আইয়ু অঝরে হেসে ফেলে। আমি আপনাকে অনেক 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 ভালোবাসি। কথাটা বলে হাত বাড়িয়ে দিতেই জেহব রিংটা পরিয়ে দেয়। জেহব উঠে দাঁড়ালো, নাকে নাক ঘষে আইয়ুর। তাহলে কি আজকে একটু অভদ্র হতে পারি আমি?
আইয়ু চমকিত হয়, লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ফাজিল, একটুখানি প্লিজ। যেই হোক এগিয়ে যায়, ছুঁয়ে দেয় আলগোছে আইয়ুকে। সর্বাঙ্গ কেঁপে ওঠে তার। প্রিয় পুরুষের স্পর্শে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। একটা মধুর রাত স্মৃতি হয়ে রইল আজীবন আইয়ু আর জেহাবের। একে অপরের স্পর্শে, ভালোবাসায়, আদরের ছোঁয়ায় পার হতে লাগলো তাদের রাতটা। বাংলাদেশে ক্লান্ত মধ্যরাতে বিছানায় হাত পা ছড়িয়ে বসে আছে সুগা। তীব্র এক যন্ত্রণা অনুভব হচ্ছে বুকের বাপাশে। প্রিয় নারী তার হওয়া সত্ত্বেও কতটা দূরে। সুগার এই দূরত্ব কি কখনো মিটবে? আকস্মিক ভাবনার মাঝে কর্কশ শব্দ কানে এসে পৌঁছালো। সুগার শোয়া থেকে উঠেই বসলো তৎক্ষণাৎ। দ্রুত পায়ে ছুটে গেল লিসার ঘরের দিকে। দরজা কিছুটা ফাঁক করে দেখলো লিসা কেমন পাগলামি করছে। কখনো কাঁদছে, কখনো হাসছে। মায়ের অবস্থা দেখে ভেতরটা হাহাকার করে ওঠে সুগার। এগুলো তার পাপের শাস্তি। সুগা দরজাটা টেনে বন্ধ করে দিল। তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে লিসা। সুগা ঘাবড়ে যায়। লিসা দরজায় প্রবল বেগে ঘুষি দিতে শুরু করেছে। খোল বলছি, আমি বাইরে আসবো, তোদের সবাইকে দেখে নিব, আমাকে খুলে দে। সুগা এসব নিতে পারছে না, তার মাথা ধরে যাচ্ছে। দ্রুত বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় সে। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে তে। এখন রাত 12:30 ছুঁই ছুঁই। পাতলা টি শার্ট, সাথে প্লাজো পরে আছে। জাঙ্কুক যাওয়ার পর অনেকক্ষণ কান্না করেছিল মেয়েটা। না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছিল তার। একসময় ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। অতঃপর গভীর ঘুমে তলিয়ে গেল মুহূর্তেই। সে থেকেই ঘুমাচ্ছে তে। প্যালেসে প্রবেশ করে জাঙ্কুক গাড়ি পার্ক করে ভেতরের দিকে গেল। কলিং বেল বাজায়, কিন্তু কেউ এলো না। জাঙ্কুক ফুলের টবের নিচ থেকে চাবি বের করে মেইন ডোর ওপেন করে ভেতরে প্রবেশ করে। ভেতরটা অন্ধকার হয়ে আছে, শুধু ড্রিম লাইট জ্বলছে। জাঙ্কুক আর লাইট অন করলো না। ডোর লক করে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ভেতরে গিয়ে চোখ দুটো তার স্থির হয়ে গেল, সঙ্গে পা দুটো। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে তে। সাদা শার্ট আর প্লাজোতে বেশ মানিয়েছে। বেঘরে ঘুমাচ্ছে তে। জাঙ্কুকের দৃষ্টি ফের আটকে যায় তেজ স্নিগ্ধ মুখ পানে। পিঠের শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ল শীতল রক্তস্রোত। দুপুরের কথা মনে পড়তেই এক পেশে হাসলো জাঙ্কুক। দৃষ্টি গেল তার শার্টের দিকে, যেখানে তেজ ঠোঁটের ছাপ স্পষ্ট। জাঙ্কুক চাইলে চেঞ্জ করতে পারত, কিন্তু করেনি সে। উপরন্তু উপরে একটা স্যুট জড়িয়ে নিয়েছিল। জাঙ্কুক ভেতরে গিয়ে স্যুট খুলে রেখে ডিভানের উপর ছড়ে ফেলে। এগিয়ে গেল তের পানে, ঝুঁকে পায়ের কাছে বসলো। জাঙ্কুকের ভীষণ ইচ্ছে করছে তেকে স্পর্শ করতে। সে ইচ্ছেকে আর দমিয়ে রাখলো না। আলতো করে ছুঁয়ে দিল তার পা। আবারও খানিকটা নুইয়ে গিয়ে চুমু খেলো পায়ের পাতায়। অতঃপর একটু একটু করে চুমু দিয়ে উপরের দিকে উঠতে লাগলো জাঙ্কুক। ঘুমের মধ্যে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তে। একসময় জাঙ্কুক ওপরে উঠে এলো তের। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। ঠান্ডা হাত জোড়া কোমর স্পর্শ করতেই চোখ দুটো পিটপিট করে তাকালো তে। নজরে এলো জাঙ্কুকের মুখশ্রী। তে তাকিয়ে আছে সে একইভাবে। জাঙ্কুক ঠোঁট ছোঁয়ায় তের থুতনিতে। জাঙ্কুক, হেই রেড রোজ, আই লাভ ইউ। তের মনে পড়ে গেল জাঙ্কুকের দুপুরের কথা। সরুন এখান থেকে। তে জাঙ্কুককে সরিয়ে উঠে বসে। জাঙ্কুক একইভাবে শুয়ে আছে। তের হাত টেনে বুকে এনে ফেলে জাঙ্কুক। আম সরি বেব, নট ওকে, আমাকে ঘুমাতে দিন। তে উঠে পড়লো, চলে গেল বাইরের দিকে। জাঙ্কুক আবারও ডাকে, সুইট হার্ট প্লিজ স্টপ। তে থামলো না, রুমে গিয়ে দরজাটা লক করে দিল। জাঙ্কুক গিয়ে দরজা ধাক্কা দেয়। রোজ প্লিজ ওপেন দ্য ডোর। তে ভেতর থেকে বলে ওঠে, আমার ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দিন। জাঙ্কুক অপেক্ষা করলো। কাগজের উপর বসে রইল সে একইভাবে। তে হেসে ফেলে, কারণ জাঙ্কুকের কাল বার্থডে। আর বার্থডেতে জাঙ্কুককে দারুণ একটা সারপ্রাইজ দেবে সে। এটাই তো প্ল্যান, তাই তো এত ড্রামা। ভোরের আলো ফুটতেই তন্দ্রা কেটে গেছে তের। উকি দিয়ে থাই গ্লাসের বাইরে দৃষ্টি ফেলে বোঝার চেষ্টা করলো বাইরের আবহাওয়া। তবে এভাবে ভেতর থেকে বোঝা যায় না বাইরের পরিবেশ আপাতত কেমন। বিছানা থেকে উঠে দাঁড়ালো তে। এমন মনে হচ্ছে কতই না কাজ করেছে। গায়ে স্কার্ফ টেনে রুম থেকে বের হলো। পায়ে তার সক্স পরা। বাইরে এসে আশেপাশে তাকিয়ে দেখে সবকিছু একই রকম আছে। তে ভেবেছিল হয়তো জাঙ্কুক ভাঙচুর করবে, কিন্তু না, লোকটা তো দেখা যাচ্ছে চুপচাপ হয়ে গেছে। তে চাপা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়াতে যাবে, তৎক্ষণাৎ দৃষ্টি গেল কাউচের ওপর। হাত পা ছড়িয়ে শোয়া জাঙ্কুকের পানে। তে চকিতে সেদিকে এগোয়। তের ভীষণ ইচ্ছে করলো লোকটার ছিলকে চুলগুলো টেনে দিতে, কিন্তু সে যে ঘুমাচ্ছে।
তে 2 পা পিছিয়ে গেল। লোকটা প্রচুর হার্ট হয়েছে, এটা সে বেশ বুঝতে পারছে। তের ভীষণ খারাপ লাগছে। এই সময়ের মধ্যেই নড়ে চড়ে উঠে জাঙ্কুক দৃষ্টি ফেললো সামনের তের দিকে, ঝট করে উঠে দাঁড়ালো। আই লাভ ইউ। আকস্মিক জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে, মৃদু কেঁপে উঠল তে। কি করছেন কি? জাঙ্কুক শুনল না, তেকে জড়িয়ে ধরে আছে। সে মিস করেছে এই মেয়েটাকে সেই রাত থেকে, অথচ তার কোনো খবরই ছিল না। ইডিয়েট, তুই দরজা খুললি না কেন? যদি ভেঙে ফেলতাম? এমনটাও হতে পারতো, তোর সাথে জোর করতাম, তখন কি করতি? তে তদবা খেলো। জাঙ্কুকের মাথার তার আসলেও ছিঁড়ে গেছে। আপনি কিছু করলে আমি ছেড়ে দিতাম, কিক দিয়ে প্যালেসের বাইরে বের করে দিতাম। জাঙ্কুক হেসে ফেলে, তবে তেকে ছাড়লো না। তে কিছুক্ষণ জোরাজোরি করে নিজেকে ছাড়িয়ে নিল। ব্যথিত মন নিয়ে গায়ের সোয়েটারটা আর উপরে জ্যাকেট জড়িয়ে রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছে জিমিন। আজ কতগুলো দিন হয়ে গেল সুগার সাথে তার ভালোভাবে কথাও হয় না। হয়তো সুগা ব্যস্ত থাকে, নয়তো জিমিন। হোমেও তার মন টিকছে না। মিস এলিনা এই তো সকালে জিমিনের মন খারাপ দেখে জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কিন্তু জিমিন খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গিয়েছে। সিনিয়র, ডিড ইউ মিস মি? আকস্মিক পুরুষালী কণ্ঠস্বর শুনে পিলে চমকে ওঠে জিমিনের। সুগা? জিমিন তৎক্ষণাৎ পিছু ফিরে দেখে, কিন্তু কি আশ্চর্য, কেউ নেই। জিমিন আশেপাশে দৃষ্টি বোলায়, কিন্তু কাউকে দেখতে পেল না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো সুগা, কিন্তু এটা জিমিনের ভুল ধারণা। জিমিন হতাশ হলো, পেছন ফিরে হাঁটতে যাবে, ঠিক তখনই কারোর বুকের সাথে ধাক্কা খেল সে। চোখ উঠিয়ে দেখে ভরকে গেল। না, সে ভুল দেখছে না, এটা সত্যিই সুগা। সুগা, আপনি আমাকে চিনতে পারছো না মিস সিনিয়র? আপনি কি সত্যি আমার ভ্রম নাকি বাস্তবতা? সুগা আলতো হাসলো, স্পর্শ করলো জিমিনের হাতখানা। আমি তোমার ভ্রম, আবার আমি তোমার বাস্তবতা। জিমিন যেন নিজের অজান্তেই কেঁদে ফেলেছে। উত্তেজনার বশে জাপটে জড়িয়ে ধরে সুগাকে। আই মিস ইউ মিস্টার হ্যান্ডসাম, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু ফ্ল্যাটিং বাস। ব্যাড বয়, ছাড়ুন আমাকে। জিমিন মেয়েকে রাগ দেখিয়ে সরতে চাইল, কিন্তু সুগা ছাড়ল না। ছাড়ার জন্য ধরে নিত। জিমিন আর জোর করে না। কখন এসেছেন? রাতে। তাহলে চলুন বাড়িতে। কেউ জানে না আমি এখানে এসেছি। জিমিন অবাক নয়নে তাকালো। হোয়াট? কিন্তু আপনি কাউকে জানাননি কেন? কুল ডাউন, কালকে ভাইয়ার বার্থডে, তাই তো এসেছি। জিমিন ভুবন ভোলানো হাসি টেনে বলে, ওয়াও, দারুণ একটা সারপ্রাইজ। চলুন যাই তাহলে। রাতে, শুধু তে জানে ব্যাপারটা, একেবারে রাতে দেখা হবে। জিমিন ভীষণ এক্সাইটেড জাঙ্কুকের বার্থডেটা নিয়ে। জিয়ন জাঙ্কুক চৌধুরী এমন একটা নাম যে সবাই চিনে, সবাই জানে। হ্যাঁ, আজকে জাঙ্কুকের জন্মদিন, তার এই পৃথিবীতে আসার দিন। তার জন্মদিন বলে কথা আর বড়সড় পার্টি হবে না? হতেই পারে না। সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাঙ্কুক। ভাইয়া, আমার হেল্প লাগবে। জেহব বেশ আগ্রহ নিয়ে শুধায়, বলো মিস বাংলাদেশি, হাউ ক্যান আই হেল্প ইউ? তে হাস্যোজ্জ্বল মুখে বলে, সারপ্রাইজ প্ল্যান করছি, তবে এখানে নয়, বড় সড়ো একটা পার্টি চাই। জেহব বুঝে গেছে তে কি বলতে চাইছে। সে বেশ দুষ্টুমি করেই বলে, ডোন্ট ওয়ারি মিস বাংলাদেশি, সব হয়ে যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তে ভীষণ এক্সাইটেড আজকের দিনটা নিয়ে। ফটাফট ভেতরের রুমে চলে গেল তে। একটা দারুণ কেক অর্ডার করেছে। সে নিজেই বানিয়ে নিত, কিন্তু সে পারে না বলে অর্ডার করলো। তে ঝটপট একটা রেড ফেব্রিক শাড়ি পরেছে। এই লাল রং তাকে বেশ মানায়। শাড়ির সঙ্গে ম্যাচিং করে সিল্কের ব্লাউজ, হালকা সাজ, গলায় ডায়মন্ডের একটি নেকলেস, কানে ছোট ছোট ইয়াররিং। নিজেকে আয়নায় দেখে হেসে ফেলে তে। জাঙ্কুক তো রীতিমতো অবাক হয়ে যাবে। তে অপেক্ষা করছে জাঙ্কুকের, কখন আসবে লোকটা। তৎক্ষণাৎ বাড়ির বেল বেজে ওঠে, কিন্তু তে দরজা খুলল না। জাঙ্কুক বরাবরের মতো মেইন ডোর নিজেই খুলে ভেতরে চলে গেল। পুরো রুম জুড়ে পিংপতন নীরবতা। জাঙ্কুক আশেপাশে দৃষ্টি বুলিয়ে তেকে খোঁজার প্রয়াস চালায়। আকস্মিক পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। হাত দুটো এসে তার বুকের মধ্যভাগে ঠেকেছে। জাঙ্কুক কিঞ্চিত চমকে ওঠে। নিজের দুই হাতের দ্বারা সেই অনাকাঙ্ক্ষিত হাত দুটো চেপে ধরে। নরম তুলতুলে হাত দুটো। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। হ্যাঁ, এটা তার রেড রোজের হাত। জাঙ্কুক কিয়ৎক্ষণের জন্য থমকে গেল। তে কিনা তাকে নিজের থেকে এভাবে জড়িয়ে ধরেছে। মিসড ইউ।
জাংকুককে মিস করেছে তে। আরেক দফা অবাক হলো জাংকুক। রোজ, হোয়াট হ্যাপেন? তে উত্তর করলো না, জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। জাংকুক হাত টেনে সামনে নিয়ে আসতে হৃদয় স্পন্দন থমকালো। এই কি তার সত্য ফোটা লাল গোলাপ? হ্যাঁ, সত্যি তার রেড রোজ যে আজ লাল শাড়িতে সেজেছে। এই মুহূর্তে জাংকুকের কাছে মারাত্মক লাগছে থেকে। জাংকুক এগিয়ে এসে গাল ছুঁয়ে দিল দের। আলগোছে স্লাইড করে বলে, ইউ আর লুকিং সো প্রিটি রোজ। তে জাংকুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাংকুক আর একটু কাছে গেল, ঝুঁকে ঠোঁট ছোঁয় তের গালে। আবেশে চোখ বুঝে নিল তে। জাংকুক উন্মাদ হয়ে উঠেছে, গায়ে স্যুট টেনে খুলে দূরে কোথাও ফেলে। তে জাংকুকের কাণ্ড দেখে শুনুন। জাংকুক থেকে পাগলের মতো স্পর্শ করছে। তে মুচড়ে যাচ্ছে। এভাবে সাজা উচিত হয়নি বেবি, একদম উচিত হয়নি। আর শাড়ি তো আরোই না, এখন আমাকে সামলানো তাই হবে সুইটহার্ট। জাংকুকের আচরণে নিঃশ্বাস ভারী হচ্ছে তের। হ্যাপি বার্থডে অসভ্য জাংকুক চৌধুরী। জাংকুক থমকালো। আজকে তোর জন্মদিন? ও গড, সে তো ভুলেই গিয়েছিল। কেক কাটবেন না? চলুন। তে জোরপূর্বক জাংকুককে নিজের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। নো, আগে তুমি, বাকি সব পরে। তে জাংকুকের হাত চেপে ধরে। প্লিজ আগে কেকটা কাটুন। জাংকুককে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে গেল তে। ছোট্ট টি টেবিলের ওপর কেক রাখা। হ্যাপি বার্থডে টু ইউ জাংকুক সাহেব, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তে একটু উঁচু হয়ে জাংকুকের গালে চুমু খেল। জাংকুক হেসে ফেলে। তে তাকে নিয়ে টেবিলের কাছে যায়। তাড়াতাড়ি কেকটা কাটুন। জাংকুক কেক কাটলো। তে পিস তুলে দিল তার মুখে। জাংকুক খেলো, তবে অবশিষ্ট কেকটুকু নিজের মুখেই পুরে নিল। সে যে অসভ্য জীবন জাংকুক, কখনো কি আদৌ ভালো হবে? হবে না। আকস্মিক তের অধরে অধর চেপে ধরে। তে মুইয়ে যাচ্ছে, কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। জাংকুকের পাগলামিগুলো বেড়ে চলেছে। তার বেসামাল স্পর্শগুলো কায়া নাড়িয়ে দিচ্ছে দের। কিন্তু এটা হলে তো চলবে না। জাংকুকের জন্য যে এত বড় সারপ্রাইজ ভেবে রেখেছে, সেটার কি হবে? প্লিজ ছাড়ুন জাংকুক, এখন কিছুই না, ছাড়ুন আমাকে। আমি আপনাকে। নো, দিস ইজ নট পসিবল রোজ। জাংকুক তেকে ছাড়তে নারাজ। এই মুহূর্তেই কলিং বেল বেজে ওঠে। তে জাংকুককে জোরপূর্বক ছাড়িয়ে উঠে গেল। দ্রুত হাতে শাড়ির আঁচল টেনে ঠিক করে নিল। জাংকুক হাত বাড়িয়ে ডাকলো থেকে, বেব প্লিজ কাম, আমার কাছে এসো সুইটহার্ট। তে দীর্ঘশ্বাস ফেলে। উফ, চুপ থাকুন। তে এগিয়ে গেল বাইরের দিকে। মেইন ডোরের কাছে গিয়ে খুলে দিল। ভেতরে এলো জেহব। ততক্ষণে জাংকুক এগিয়ে গিয়ে ডিভানের ওপর বসেছে। হাতের ঘড়িটা খুলে টেবিলের ওপর রেখে দিল। জেহব ভেতরে এলো। জাংকুকের দিকে এগিয়ে গিয়ে ম্যান্ডি হাত করে। হ্যাপি বার্থডে ব্রো। জাংকুক আলতো হাসে। থ্যাংক ইউ ইয়ার, বাট জিমিন কোথায়? সারপ্রাইজ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, যেতে হবে। জাংকুক ভ্রু উঁচিয়ে শোধায়, কোথায়? জেহব দুষ্টুমি করে, ওইটাই তো সারপ্রাইজ। জাংকুক আবার বিরক্ত হলো। আমার কোনো সারপ্রাইজ চাই না, লুক কেক কাটা হয়ে গেছে। জাংকুক উঠে গিয়ে এক পিস কেক এনে জেহবের মুখে পুরে দিল। খাওয়ানোও ডান, এখন প্লিজ তুই যা, আমার সুইটহার্টের সাথে টাইম স্পেন্ড করতে দে আমাকে। তে ভেতর থেকে একটা ড্রেস নিয়ে এসে জাংকুকের দিকে এগিয়ে দিল। আর একটা কথা বলবেন, তাহলে আপনার মাথা ফাটিয়ে দিব আমি। যান, রেডি হয়ে আসুন। জাংকুক উঠে দাঁড়ালো। তের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, টু নাইট ভেরি স্পেশাল টু মি, গ্রেট রেডি বেবি। তে চোখগুলো ছোট ছোট করে নিল। অসভ্য জাংকুক চৌধুরী। বড় সড়ো কটেজে ডেকোরেশন করা হয়েছে। ছোট ছোট ড্রিম লাইট লাগানো হয়েছে আশেপাশে। জাংকুক ভেতরে প্রবেশ করার সাথে সাথেই এক রোশনি এসে তার উপর পড়লো। হঠাৎ চোখে মুখে আলো পড়তে খিচিয়ে চোখ বুঝে নিল জাংকুক। পাশের সাউন্ড বক্স থেকে ভেসে এলো কণ্ঠস্বর, হ্যাপি বার্থডে টু ইউ। জাংকুক বুঝে গিয়েছে এটা তের কণ্ঠস্বর। সামনের বড় স্ক্রিনে ভেসে উঠেছে দুজনের অনেকগুলো ছবি। অবশ্য এগুলো জাংকুক জোর করেই তুলেছিল, বাকিগুলো তে হয়তো এডিট করেছে। জাংকুক আশেপাশে তাকিয়ে আরো অনেক কিছু দেখতে পেল। একে একে প্রতিটি মানুষ জাংকুককে জন্মদিনের শুভেচ্ছা জানায়। প্রত্যেকেই জাংকুকের ফ্রেন্ড সার্কেলের। ভাইয়া হ্যাপি বার্থডে। সুগাকে দেখে চকিত হলো জাংকুক। দৃষ্টি তার স্থির হলো। ম্যানলি হাঁক করলো জাংকুককে, তুই কখন এসেছিস? সুগা অধর বাঁকিয়ে হাসে, কালকে রাতে। বললি না একবার?
সারপ্রাইজ ছিল তো। জমজমাট জন্মদিনের পার্টি, নাচ গান সবকিছুই চলছে। বড় সড়ো বিয়ার পার্টি চলছে পাশেই। একটা সময় জাঙ্কুক কেক কাটলো, কিন্তু আসলে এত কিছুর মধ্যে জাঙ্কুকের মন পড়ে আছে তের দিকে। চোখে মুখে ফুটে উঠেছে অসহায়তা, অসহ্য এই যন্ত্রণা। তে কি আদৌ বুঝতে পারছে জিয়ন জাঙ্কুক চৌধুরীর জন্মদিন আর সেলিব্রেশন হবে না? এটা হতে পারে না। এদিকে জাঙ্কুক হাঁসফাঁস করছে। এই পার্টি আগে হলে জাঙ্কুক এনজয় করত, বা তে অমন করে তার কাছে না আসলেও সে এনজয় করতে পারত। কিন্তু এখন তো তে তাকে গভীরভাবে আলিঙ্গন করেছে, এখন তো তেকে আসতেই হবে তার কাছে। কাপল ডান্স করছে সব কাপলরা, তে এক পাশে দাঁড়িয়ে ক্ল্যাপ করছে। জাঙ্কুক এগিয়ে গেল, হাত গুলিয়ে স্পর্শ করলো তের কোমর। রোজ, আই নিড ইউ ব্যাডলি ইয়ার। তে জাঙ্কুকের চোখের ভাষা বুঝলো, মৃদু হেসে ওর গাল ছুঁয়ে বলে, আমি আপনার কাছেই তো আসবো, একটু অপেক্ষা করুন। আই কান্ট, প্লিজ কাম। জাঙ্কুক জোরাজোরি করলো, কিন্তু এত সবার মাঝখান থেকে কি করে যাবে তে? হঠাৎ আগমন ঘটে আইয়ুর। এখানে কি করছো তোমরা? ভাইয়া চলো। তে, তুইও চল। জাঙ্কুক ঠাই দাঁড়িয়ে রইল। তে যেতে যেতে দেখে এক পলক জাঙ্কুক স্বভাব সুলভ পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে বিড়বিড় করে আওড়ালো, ট্রাস্ট মিস সুইটহার্ট, জাস্ট পার্টিটা শেষ হোক, এরপর বাকিটা নিজের ভেতরে রেখে দিল জাঙ্কুক।